একটু আগে আমি চিঠিটা পেয়েছি, মুখ্যমন্ত্রীর তরফ থেকে আমাকে পাঠানো হয়েছে। তার আগে আমি পেয়েছিলাম ওনার, আমি আপনাদের সামনে হার্ড কপিটা খুলছি, আমি ডিজিটালি পেয়েছিলাম। তো মুখ্যমন্ত্রীকে আমি কৃতজ্ঞতা জানাবো যে নুনমান ক্লাবকে উনি যেভাবে উৎসাহিত করলেন ওনার চিঠির মাধ্যমে। এটা ওনার চিঠি, যেভাবে উত্তর করলেন যে ডিয়ার দেবাশিস বলে চিঠিটা লিখেছেন, আমি চিঠিটা আপনাদেরকে পাঠিয়েছি। তো তার জন্য ওনাকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা। এবং ওনার এই ইন্সপিরেশনাল ওয়ার্ডসগুলোই আমাদের স্ট্রেংথ, আমাদের আরও ভালো কাজ করতে সাহায্য করে। তাই জন্য ওনাকে আমরা অভিনন্দন, নমস্কার এবং আপনাদের মাধ্যমে শুভ নববর্ষের অভিনন্দন এবং শুভেচ্ছা এবং আমার প্রণাম জানাচ্ছি। কালকে একটু যদি বিশদভাবে বলেন, কালকেই আপনি জানিয়ে দিয়েছিলেন যে কালকে আমি জানিয়ে দিয়েছিলাম, একই যদি কথা আমরা বলি, কালকে ট্রফিটা কখন আসছে? কালকে আপনারা প্রেস রিলিজ এক্ষুনি যাচ্ছে, যে প্রেস রিলিজে পুরো সময়সূচি দেওয়া থাকবে। যে সময়সূচি থাকবে সেই সময়সূচিতে মানুষ এসে লিগ শিল্ড দেখতে পাবে। কখন আসছে সেটা আপনাদের জেনে লাভ নেই। আপনারা যখন আসবেন সময়সূচি মেনে, তখন দেখবেন যে ওখানে ট্রফি রাখা আছে। ওখানে পাঠিয়ে দেওয়া হয়েছে। প্রথমে আমাদের 9টার সময় বার পুজো আছে, তারপরে ফ্ল্যাগ উত্তোলন আছে এই জয়লাভের জন্যে, তারপর আমাদের অনুষ্ঠান হচ্ছে করুণাশঙ্কর ভট্টাচার্যের নিজের লেখা একটি বই উন্মোচিত হবে, ওনার পরিবারের সদস্যরাও থাকবেন, এবং তারপর ওই ঋষি চক্রবর্তীর বাংলা লোকগীতি সেটা পরিবেশন করা হবে। আর এটা আমরা চিরকালে চিরচারিত প্রথা যে সবাই একসাথে খাওয়া দাওয়া করি, সেই খাওয়া দাওয়া তো থাকবেই। না, ফুটবলাররা কেউ নেই এখন, কলকাতায় সবাই চলে গেছে। আর সম্বর্ধনা যখন ওরা আসবে তখন পরে চিন্তা করা যাবে, কিন্তু এখন তো প্লেয়াররা সেদিন রাত্রিই অনেকে বাড়ি চলে গেছে, আর কালকে বাকিরা চলে গেছে। হ্যাঁ বলুন, সময় মতো জানাবো, বলুন। গতকাল আমরা দেখেছি যে মোহামেডান ক্লাবের তরফ থেকে কিন্তু ফুল মিষ্টি দিয়ে যাওয়া হয়েছিল। ইস্টবেঙ্গল তরফ থেকে কি এসেছে বা এখন আমরা দেখিনি, আমরা ওই জন্যই ওয়েট করছি। না, এই মোহামেডানের তরফ থেকে এসছে এখন অবধি। আজকে বিএসএস এসেছিল, বিএসএস এক্সিকিউটিভ কমিটি তারা এসেছিল, তাদের তরফ থেকে ফুল এবং মিষ্টি দেয়। তো এরাই এসছে, আর কারোর থেকে আমরা কিছু পাই। আর মুখ্যমন্ত্রী তো আপনারা দেখালাম।